আসসালামু আলাইকুম বন্ধুরা, ছবিতে দেখতে পাচ্ছেন ঝুলন্ত পাথর। ছবিটি ফেসবুকে অনেকেই পোস্ট করে থাকেন। বাংলাদেশ বিভিন্ন দেশের মানুষ এটিকে অলৌকিক পাথর হিসেবে জেনে থাকেন। অনেকেই বলে থাকেন ভিন্ন ধরনের কথাবার্তা, কেউ আবার এটাকে কুদরতি বলেও চালিয়ে দিচ্ছেন। আবার কেউ কেউ বলে থাকেন 1400 বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর দুটি বেঁধে রেখেছেন। সেই পর্যন্ত পাথর দুটি আজও শূন্যের মধ্যে ঝুলে আছে বলে অনেকেই দাবি করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে আমাদের এই বিশ্বজগৎ সৃষ্টি করেছে। আর এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের স্বকীয়তা প্রমাণের জন্য আমাদের জন্য অনেক নিদর্শন সৃষ্টি করে রেখেছেন। তিনি এমন অনেক অলৌকিক বিষয়ের অবতারণা করেছেন এই পৃথিবীতে, যাতে আমরা তার পরিচয় ও ক্ষমতা সম্পর্কে জানতে পারি এবং তার উপর বিশ্বাস এনে সঠিক পথে সন্ধান লাভ করি। তিনি মানব জাতির মুক্তির জন্য পৃথিবীতে অনেক নবী ও রাসূল প্রেরণ করেছিলেন এবং তাদের প্রদান করেছিলেন অনেক অলৌকিক ক্ষমতা, যেমন মুসা আলাইহিস সালাম এর লাঠি সাপে পরিণত হওয়া, সাগর এর মাঝে রাস্তা তৈরি হওয়া, ইউসুফ আলাইহিস সালাম এর মাছের পেট থেকে মুক্তি পাওয়া, ঈসা আলাইহিস সালামের ঊর্ধ্বগমন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। কিন্তু এই পাথর আসলে সে ধরনের কিছুই নয়। আসলে এটা একটা ভাস্কর্য। ঝুলন্ত অবস্থা দেখে মনে হওয়া এই ভাস্কর্যটি স্থাপনা করা হয়েছে মিশরের কায়রো বিমানবন্দরের প্রবেশপথে। 2008 সালে নির্মাণ করা হয় পাথরটি। ভাস্কর্যটি এভাবে অবস্থান করতে পারার কারণে পাথরগুলো আসলে পাথর নয়, বরং পাতলা মাইল্ড স্টিলের শীট, যার বাইরের দিকে পাথরের মতো রং করা হয়েছে। দড়িটি মূলত লোহার রড, যা নিচের পাথরের ভূমি সংলগ্ন অংশে ভেতর দিয়ে ভূমির সাথে যুক্ত করা হয়েছে। শুধুমাত্র মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটি করা হয়েছে। আর এসব দেখেই আমরা মনে করি এটা মহান আল্লাহ পাকের মুজিজা। আর আমাদের এই মনে করা দেখে বিধর্মীরা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে। তাই আমাদের উচিত এই সমস্ত কুসংস্কার, অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসে সঠিকভাবে ইসলামের সঠিক হুকুম আহকাম মেনে চলা। মহান আল্লাহ আমাদের মহাগ্রন্থ আল কুরআনের সঠিক জ্ঞান দান করুক। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।